छोटी छोटी राहें। গুড মর্নিং। দেখুন পুরোপুরি রেডি। সকাল এখন 5:50 বাজছে। তো এত সকালবেলা আপনাদের সঙ্গে একটু গুড মর্নিং বললাম, কারণ আজকে আমি একটু বেরোচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে তো আপনাদের সাথে নিয়ে যাবই। তো সকাল সকাল বেরোচ্ছি, বিকজ ট্রেনটা আমাদের সকাল সকাল আছে হাওড়া থেকে। এবারে যেতে তো এক ঘন্টা তো লাগবেই। তো সেই জন্য এখনই বেরোচ্ছি। আর যে জায়গায় নিয়ে যাচ্ছি, রাস্তাতে যেতে যেতে আপনাদের সঙ্গে সেই জায়গাটাও শেয়ার করব যে কোথায় যাচ্ছি। ছোট্ট একটা ট্রিপের মতো। তো ভাবলাম আপনাদের সঙ্গে শুরুটা করি সকালবেলা বাড়িতেই, আর তারপর যেখানে যাচ্ছি সেখানে নিয়ে যাবই। এখন শীত বলে একটু হালকা হালকা অন্ধকার অন্ধকার বাইরেটা দেখতে পাচ্ছি, বাট আশা করি যে বাই দ্য টাইম আমরা পৌঁছবো দিনের আলো উপর ফুটে যাবে। চলুন বেশি কথা না বলে আপনাদের নিয়ে বেরিয়ে পড়ি আজকে আরেকবার আপনাদের একটা নতুন জায়গা বলছি এই কারণে, কারণ আমি যেভাবে দেখবো সেটা তো নতুনই জায়গা, বাট জায়গাটা সম্বন্ধে তো প্রচুর প্রচুর ব্লগ, প্রচুর প্রচুর কন্টেন্ট আপনারা দেখে ফেলেছেন অলরেডি। খুবই কমন জায়গা, বাট হ্যাঁ কলকাতা থেকে দূরে, মোটামুটি 4-4.5 ঘন্টা লাগবে যেতে। তো পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলছি। সো বেরিয়ে পড়েছি অলরেডি ভোরবেলায়। ভোরবেলায় রাস্তা দিয়ে বেরোতে সত্যি এত ভালো লাগে। আবার আমরা আমাদের পাড়া দিয়ে বেরিয়েছি। আমার একটি ব্লগে আমি অলরেডি বলেছি যে আমি সাউথ কলকাতায় থাকি। তো রাস্তাটা একটু তো শেয়ার করবই। আবার এটা মনে হয় পুরো বিষয়টাই, জার্নিটাই একটা ট্রিপ। চলুন সাথে নিয়ে যাই। দেখুন সকালে রাস্তার লাইটগুলো এখনো বন্ধ হয়নি, দেখতেই পাচ্ছেন, কিন্তু ব্যস্ততা সকালে। তো বাইপাসে উঠে গেছি, এবার ওই সেম রাস্তা দিয়ে যাবো বাইপাস হয়ে হাওড়া স্টেশন। যেতে বলি যে কোথায় যাচ্ছি, তবে একটু সাসপেন্স রাখছি, একটু ভাবুন কোথায় যাচ্ছি। কোনো এক সময় নবাবদের রাজ্য, অর ইউ ক্যান সে সিটি অফ নবাব। এখন তো আর সেটা নেই, কিন্তু ওটা একটা প্রচণ্ড অনেক বেশি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ঐতিহ্য আছে। এরকম একটি জায়গায় চলেছি। একটু জায়গাটা গেস করুন তো কোথায় চলেছি। বাই দ্য টাইম আমরা হাওড়া পৌঁছচ্ছি, একটু গেস করুন, কারণ হাওড়া পৌঁছে তো বলেই দেবো যে আমরা কোথায় চলেছি। দেখুন পাটুলির একটি অতি পরিচিত জায়গা। সন্ধ্যা হলেই এখানে ভিড় জমে, সবাই বসে গল্প করে, বন্ধুদের সঙ্গে দেখা করে। আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা এই জায়গাটা। আমার কোনোদিনও আসা হয়নি, মনে হয় সময়ও পাই না আসতে। আজকাল বেশি আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, সব ব্যাগ দেখে। খুব সুন্দরভাবে জায়গাটা আর এখানে প্রচুর দোকান দিয়েছে। नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। হাওড়া স্টেশন ঢুকে পড়লাম, পরিচিত হাওড়া স্টেশন। পুরনো 300 বছরেরও বেশি পুরনো তো হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি। এবার কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি সেটা দেখে আমরা ট্রেনে উঠে তারপর আবার আপনাদের সঙ্গে মুখোমুখি হচ্ছি। সো এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 13063 হাওড়া বালুরঘাট লোক ট্রেন, সেকেন্ড এসি। চলুন ট্রেনে উঠি, তারপরে কথা বলছি আপনাদের সাথে। মা উঠছে, আস্তে করে উঠবে ধরে। দেখি কিরকম সিটটা হয় আমাদের। মা বসে পড়েছে, মার ওঠার পরেই বলছে আমাকে নিচে সিট দিয়েছি কিনা, দিয়েছে কিনা। এখন পেয়ে খুশি হয়েছ? দুটোই লোয়ার বার মানে করেছিলাম, অফ করেছিলাম, বাট দেন একটা পেয়েছি আর একটা পাইনি। দেখা যাক করেছো কি হয়। সো ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে। এবার আমরা
আজকের জার্নিটা বলতে পারেন শুরু তো হয়েছে সকালে, আর ট্রেন জার্নি আমার শুরু হয়ে গেল 4 ঘন্টা মোটামুটি। তারপর আমরা পৌঁছবো। অ্যাকচুয়ালি কোনো ট্রেনের টিকিট পাইনি বহরমপুরে। জায়গাটার নামটা অলরেডি আশা করি বুঝতেই পেরেছে। সাসপেন্স এখন আমি রিভিল করছি। আজকে আমরা যেখানে যাচ্ছি তার নাম মুর্শিদাবাদ। ট্রেনে উঠেছে, চা হবে না এটা হয়? লিকার চা দিয়ে শুরু হয়ে গেল ট্রেন জার্নি। চাটা কেমন মা? ভালো। এটা কি লেবু দিয়েছে নাকি? লেবু মশলা ভালো। চলো লেবু চা খেতে খেতে চলুন যাই। नया सा है सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे আজিমগঞ্জ পৌঁছে গেছি। এখান থেকে আরো 1 ঘন্টা গাড়িতে যাব। कुछ नया सा है তো স্টেশন থেকে বেরোই 11টা 11:30 বেজে গেল পুরো। পৌঁছতে সানি ডে, ভীষণ সুন্দর লাগছে। পরিবেশের হালকা হালকা ঠান্ডা, তো গরমও লাগছে না। আজিমগঞ্জ স্টেশন, এটা লালবাগ ঘাটে এসেছি। এবার এই গাড়িটা লঞ্চে করে পার করবো, তারপরে আমরা ওপারে যাব। সো আমরা লঞ্চে উঠে গেছি। মা না নিজের জায়গা পেয়ে বসেও পড়েছে। মা কেমন লাগছে এই জার্নি বলো? ভালো লাগছে। হ্যাঁ এরকম কোনোদিন করিনি। এরকম করনি? হ্যাঁ, প্রথমবার লঞ্চে মা দেখছে গাড়ি উঠিয়ে, গাড়িটা এর মধ্যে উঠিয়ে যাচ্ছে, সেটাই মা বলছে এটা কী করে সম্ভব, কোনোদিনও দেখেনি। তো যাই হোক, আমাদের রিসর্টটা বা আমার যে হোটেলটাতে থাকছি সেখানে এখন যাচ্ছি, যেটা এই গঙ্গাটার ঠিক অপোজিটে। ওই দূর থেকে দেখা যাচ্ছে না হয়তো, ওই দিকেই আছে। তো গাড়িও উঠে গেছে। গঙ্গারই আরেক নাম এখানে ভাগীরথী। জল ট্যাঙ্কটা যেটা দেখা যাচ্ছে তার আশেপাশেই আমি আজকে আমার থাকার রাস্তা না অবশ্যই শেয়ার করব জায়গাটা। অনেক বেলা হয়ে গেছে, আপনাদের সাথে করে গঙ্গা বিহার করতে করতে, ভাগীরথী বিহার করতে করতে নিয়ে যাই আজকে যেখানে থাকবো সেখানে। কি অপূর্ব লাগছে তাই না? সো সিরিন, কাম অ্যান্ড পিওর। এসে পৌঁছলাম। গঙ্গা থেকে এপারে পৌঁছতে 2 থেকে 3 মিনিট টাইম লাগলো। তো আজকে যেখানে থাকবো এটার অনেক ব্লগ, অনেক কন্টেন্ট দেখে থাকবেন। ভীষণই সুন্দর একটা পরিবেশের মধ্যে, একদম গঙ্গা লাগোয়া। নাম দেখতেই পাচ্ছেন, অলরেডি স্ক্রিনে দেখাচ্ছে জলছবি। আমি এর আগে এই জায়গায় নবাবের রাজত্বে যখন এসেছি, মানে মুর্শিদাবাদে, তখন এই রিসর্টেই থেকেছি। আমার এটা পরিবেশগত কারণের জন্য ভীষণই একটা পছন্দের জায়গা থাকার জন্য। তো রিসর্টটা সম্বন্ধে ইন ডিটেলস আমি অবশ্যই আপনাদেরকে অল্প করে পুরো একটি এপিসোডে দেখাবো, বাট আমি জাস্ট একটুখানি ওভারঅল ভিউটা দিয়ে দিতে চাই। একদম গঙ্গার সঙ্গে লাগোয়া। এই নিয়ে 3rd টাইম আমি আসছি। এর আগে 2বার গাড়ি নিয়ে এসেছি, বাট এই প্রথমবার ট্রেনে আসলাম। কমফোর্টেবল জার্নিটা হয় বলে। মান্নার গাড়িতে তো অলমোস্ট 6-7 ঘন্টা আমার লেগে যায়। এই যে রিসর্টটা খুবই সুন্দর পরিবেশের মধ্যে। আর সেই জন্য যখনই মুর্শিদাবাদে আসতে হয় তখন আমি কত সুন্দর গাছ দিয়ে ডেকোরেশনটাও করেছে দেখুন, তখন আমি এখানেই আসি।
শীতকাল মানে ডালিয়া ফুল, আর সেটাকে খুব সুন্দরভাবে এনারা সাজিয়েছেন। দারুণ লাগছে, দেখুন ফুলগুলো খুব সুন্দর, একদম গঙ্গার সঙ্গে লাগানো। এই যে বিল্ডিংটা, চলুন রিসেপশনে যে কাজটা আছে করে নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। এনাদের বাউন্ডারি দেখি। গুড আফটারনুন। এটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এনারা, তো আমি ফর্মালিটিসটা করে নিই। তবে ওনাদের দেওয়া এই ওয়েলকাম ড্রিঙ্কটা আমি পাব না, আমরা এখন এটা নিয়ে এটা ক্লিন করে আমরা হোটেলে চলে যাবো, আর তারপরে লাঞ্চ করে আমি একটু কাজে বেরোবো, কাজে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ আপনাদের এই ওয়েলকাম ড্রিঙ্কের জন্য, থ্যাংক ইউ। বহরমপুরের ভীষণ পপুলার জায়গা বা বলতে পারেন একটা জনবসতিপূর্ণ জায়গা, আর সেই মাঠ যেখানে যত রাজ্যের মিছিল মিটিং হয় এবং বড় বড় খেলাও হয়। এখানকার একটু ভুল বলে দিয়েছি, স্কোয়ার ফিল্ড, এটা স্কোয়ার না, স্কোয়ার ফিল্ড। তো এই দেখুন মাঠটা, এখানে খেলা চলছে, এখনো খেলছে সবাই। শহর শান্তিপূর্ণ শহর, অনেক ঐতিহ্য বহন করে চলেছে এমন একটা শহর। ইতিহাসের পাতায় পাতায় যেখানে তার নাম কে না জানে, মির্জাফর, মীর কাসিম, সিরাজউদ্দৌলা, তাদের এক সময়কার জায়গা আজকে এই মুর্শিদাবাদ। এখন আমি কাশিমবাজার পাতালেশ্বর মন্দিরে এসেছি। দেখতেই পাচ্ছেন শিব মহাদেব, একটা তার এরকম স্ট্রাকচার। ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখছি যে এটা কিভাবে তৈরি করা হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দর এই মহাদেব মন্দির, এটা হচ্ছে গেটটা মন্দিরের। চলুন ভেতরে যাই। এটা মন্দির দর্শনের সময়টা বলে দিই, 6টা থেকে 1টা দুপুর, আর বিকেল 3:30 থেকে 8:30। তো মুর্শিদাবাদ যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, সময়টা সেজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। আর যেরকম হয় গাছপালা একদম দিয়ে ঘেরা একটা মন্দির, পবিত্র জায়গা, মহাদেবের জায়গা। দেখুন একটা বট গাছ দিয়ে কি সুন্দর ভাবে জায়গাটা, মানে সারাউন্ডিংটা কি সুন্দর, কত পবিত্র একটা ফিলিংস হচ্ছে ভেতর থেকে। না জানি কত পুরনো, কত কত বছর ধরে দুটো এরকম বট গাছ করা আছে, আপনি পাশাপাশি দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর। মুর্শিদাবাদ আসলে আপনারা সবাই হাজারদুয়ারি যান, আরো বোধহয় কাতরা মসজিদেও যায় অনেকে। এই জায়গাটা ঘুরে যাবেন। যদি দান আসবেন, যখন কিছু দান করে যাবেন, এটাকে সতীদাহ ঘাটও বলা হয়। দেখুন লেখা রয়েছে সতীদাহ ঘাট, জয় বাবা পাতালেশ্বর। এই সতীদাহ ঘাট নামকরণের পিছনে কি ইতিহাস আছে আমাকে জানতে হবে, বিকজ আমি সত্যি জানি না। আপনারা যদি জানেন জানাবেন, আমি যদি ইনফরমেশনটা পাই নিশ্চয়ই জানাবো আপনাদেরকে।
सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनास अर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय हो दिव्य शक्ती तुझ लान तुझ चरणी माता तूच माझा पितान तूच माझी माता तुझ्या चरणी लीन व्हावे हे आदि देवा परब्रह्म तुझ तुमज एक सूर ठावा शंभू शंकरारे तुझ पायी यावे डोळे भरून पाहता जिने सार्थवावे शंभू शंकरारे तुझ पायी यावे डोळे भरून पाहता जिने सार्थवावे ओ जिने सार्थवावे ओ जिने सार्थवावे ओम नमः शिवाय মন্দিরতে দর্শন হয়ে গেল। এবার হর হর মহাদেবকে টাটা বাই বাই করে নমস্কার করে প্রণাম জানিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি কোথাও যেতে পারি কিনা, আর গেলে আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব, কারণ এখন আপনাদের থেকে বড় ফ্যামিলি আমার আর কেউ নেই। চলুন, পাতালেশ্বর মন্দির ক্রস করে যখন ছেড়ে আমরা এখানে আসলাম, আমি এসে দাঁড়ালাম মুর্শিদাবাদে আরেকটা দেখার জায়গা যেটা বলা যেতে পারে, কাশিমবাজার রায় রাজবাড়ি। একদম হোয়াইট কালারের, দিনের বেলায় আসলে ভীষণই ভালো হতো। সূর্য প্রায়, এখন আমি এসেছি, দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা, টাইমিং আমার জানা নেই। আর এখানে দেখুন একটা কি সুন্দর ক্রিসমাস ট্রি দাঁড়িয়ে রয়েছে, বাহ। এই পুরোটা কাশিমবাজার রাজবাড়ি, রায় রাজবাড়ি ইনফ্যাক্ট। কত দূরে দূরে আমরা ঘুরতে যাই বলুন, দেশ ছেড়ে বিদেশে পা বাড়াই যাই, অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই দেখা উচিত, কিন্তু আমাদের বাড়ির সামনে কত সুন্দর সুন্দর, কত ঐতিহ্যময় জায়গা রয়ে গেছে, কত তার হিস্ট্রি, যে দেশটাকে ভালোভাবে হয়তো জানতে পারলাম না। রায় রাজবাড়ি, আর এটা এখন হেরিটেজ প্যালেস হোটেল আর মিউজিয়ামেও পরিণত হয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে, দেখি যে ঢুকতে দেয় কিনা। বাবা, দেরি করে ফেলেছি, নট অ্যালাউড বলে দিল 5টা পর্যন্ত। তো আপনারা যদি আসেন অবশ্যই 5টার পরে আর আসবেন না, আগে এখানে এসে তারপরে অন্যখানে যাবেন। মন্দিরটা আমরা পরে গিয়ে আগে এটাতে আসলে হয়তো, তাহলে আজকে ঢুকতে পারতাম, দেখাও হয়ে যেত। তাও চেষ্টা করছি আপনাদের রাজবাড়িটা দেখানোর বাইরে থেকে। দেখুন সন্ধ্যার সাজে সজ্জিত জলচ্ছবি হোটেল আর রিসর্ট, আর কি অপূর্ব ভাবে ডেকোরেশনটা করা হয়েছে। রেস্টুরেন্টে এসে গেলাম ডিনারের জন্য, আর ঠান্ডা লাগছে, এই জন্য একদম কান ঢাকা দিয়ে এসেছি।
মাকেও ওইভাবে নিয়ে এসেছি। তো হালকা একটু ডিনার করবো, একদম খিদে নেই, কারণ লাঞ্চ অনেক দেরিতে করেছিলাম। তো আসল ডিনারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর তারপর আজকে শুয়ে পড়বো, আবার আপনাদের সঙ্গে কালকে দেখা করবো। ডিনারটা কেমন বানিয়েছি শেয়ার করছি আপনাদের সঙ্গে। সো অর্ডারটা এসে গেছে, সিম্পল হাত রুটি বলেছিলাম আমার আর মায়ের, আর এগ কারি এসে গেছে। মশলাটা খুব রিচ মনে হচ্ছে, সি টেস্টি হবে বাট নট শোর গুড ফর হেলথ। আর অনিয়ন এসে গেছে। ননেনগুড়ের রসগোল্লা অর্ডার দিয়েছি, আসুক ওটা, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে শুয়ে পড়বো, অনেক টায়ার্ড আজকে। চলুন খেয়ে নিই, ডিনারটা সেরে ফেলি, আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে। টেস্টটা কেমন হয়েছে মা? এনাতে টেস্ট খুব ভালো, রান্না তো খুব ভালো সব। দেখি কেমন হয়েছে খাবারটা। রসগোল্লা এসে গেছে, দুটোই আনে না, টেস্টটা খুব ভালো হয়েছে, ঝালও খুব একটা হয়নি।